গুড মর্নিং ফ্রম কন্যাকুমারী। আজকে দ্বিতীয় দিন কন্যাকুমারীতে, আর আজকের লাস্ট দিনও। আজকে সকাল হয় মোটামুটি প্রায় সকাল 5:30টার দিকে। কারণ হলো, এখান থেকে আমাদের হোটেল থেকে একদম সামনেই একটা ভিউ টাওয়ার আছে। এই ভিউ টাওয়ার থেকে সানরাইজ দেখব। সানরাইজ দেখার জন্য মোটামুটি এই ভিউ টাওয়ারটা সকালবেলা 5:30টার সময় খোলে, আর চার্জেস লাগে হলো 15 টাকা। কালকে সব জিজ্ঞেস করে এসেছিলাম, আজকে গিয়ে এবার একবার ভিজিট করব। ইনফ্যাক্ট কালকে একবার সন্ধ্যাবেলা ভিজিট করেছিলাম। আজকে একবার যাব, সকালবেলা সানরাইজ দেখব, সানরাইজ দেখে ফিরে আসব, এটাই আর কি প্ল্যান ছিল। যাই হোক, আজকে সানরাইজটা দেখতে পেলাম না। হোটেলে ফিরে আসার পর আমি অ্যাকচুয়ালি ভিডিওটা শুরু করলাম, কারণ সকালবেলা বেশ অন্ধকার ছিল, তাই ভিডিও খুব একটা মানে বোঝা যাচ্ছে না কিছু, তাই আর ভিডিও করিনি। তাই ফিরে এসে এখন ভিডিও করছি। ভিডিওতে বলার এটাই কারণ, যে সকালবেলা আমরা বেরিয়েছি সকাল 5:30টার সময়, তখন বেশ অন্ধকার ছিল। তাই এখন হোটেলে ফেরবার পরে এখন সানরাইজ তো দেখতে পাইনি আজকে। একদম মেঘলা আকাশ ছিল, যার জন্য একদম সূর্য পরিষ্কার করে দেখা যায়নি, একদম মেঘলা আকাশের দরুন। এবার আমরা এখন হোটেলে ফিরে এসেছি। ওখানে প্রায় 1-1.5 ঘন্টা কাটিয়ে সানরাইজ দেখে ওখান থেকে ফিরলাম। এখন প্রায় 7:15 মতো বাজে। এবার প্ল্যান অফ অ্যাকশন হলো, আমরা ব্রেকফাস্ট করব, রেডি হব, রেডি হয়ে যাব হলো বিবেকানন্দ রক। আর দেখি আরও টুকটাক কটা জায়গা আছে, যদি সেগুলো ভিজিট করা যায়। ফাইনালি ব্রেকফাস্ট হয়ে গেছে, গেট আপ চেঞ্জ করে নিয়েছি। এবার ফাইনালি আমরা যাচ্ছি বিবেকানন্দ রকে। আর আকাশটা দেখাই, আকাশে কি সুন্দর সুন্দর এখন পাখি উড়ছে। অটোর জন্য ওয়েট করছি, হোটেল থেকে অটো বুক করা হয়েছে, হোটেল থেকে অটো করে যাব। লেটস গো। দিদি, মা, বাবা আর অমিত, আমরা সবাই রেডি। সবাই আমরা অটোর জন্য ওয়েট করছি। আর আমরা অটো করেই হোটেল থেকে ফেরি সার্ভিস পয়েন্ট অবধি যাব। অটোতে খরচ পড়লো 100 টাকা। सीधा बोट में जाने के लिए टिकट 300 वाला, अर्जेंट टिकट 300। এখন আছি কন্যাকুমারী ফেরি সার্ভিস, যেখান থেকে কন্যাকুমারী থেকে আর কি বিবেকানন্দ রকের যে লঞ্চগুলো যেগুলো ছাড়ে সেইখানে যাওয়ার জন্য যে জায়গাটা, সেইটা হলো এই জায়গাটা। আর এখান থেকেই যত দূর অবধি দেখা যাচ্ছে তত দূর অবধি আমি লাইন দেখতে পাচ্ছি। আর এখানে 2 রকমের লাইন আছে। প্রথমটা হলো নর্মাল এন্ট্রি, আর তার ভাড়া হলো 75 টাকা পার হেড। আর দ্বিতীয়টা হলো স্পেশাল এন্ট্রি, আর তার ভাড়া হলো 300 টাকা পার হেড। আমরা কিন্তু নর্মাল 75 টাকার লাইনেই ঢুকেছিলাম। প্রচুর ভিড়ও ছিল, আর অনেক বড় লাইনও পড়েছিল। ওই লাইনে দাঁড়িয়ে প্রায় 1.5 ঘন্টা মতো লাগলো আমাদের। তারপর আর কি টিকিট কেটে ভেতরে ঢুকলাম। টিকিটে পড়লো 75 টাকা পার হেড, যেমন আগেই বলেছিলাম। আর এখানে কিন্তু অনলাইন পেমেন্ট নেয় না, তাই ডেফিনেটলি ক্যাশ ক্যারি করো। ভেতরে লাইন হলেও ভেতরে কিন্তু বসার ব্যবস্থা আছে। এখানে খুব বেশিক্ষণ লাগেনি আমাদের, ওই 15 মিনিট মতো লাগলো। তবে এইখান থেকে বেরিয়েও কিন্তু লঞ্চ অবধি হেঁটে যেতে হবে। আর লঞ্চে ওঠার আগে সেফটি জ্যাকেট এনারাই দেন। তারপর আর কি লঞ্চে বসে রাইডটা এনজয় করা, ব্যাস। 5 মিনিটের মতো রাইড যদিও, কিন্তু আমরা বেশ এনজয় করেছি রাইডটা। গরম হলেও আমরা এই রাইডটা এনজয় করেছি, কারণ হালকা মেঘ করেছিল বাইরে। নেমে এবার বিবেকানন্দ রকে ঢোকার জন্য টিকিট কাটতে হবে। এখানে টিকিট পড়বে 30 টাকা পার হেড। আর এখানে কিন্তু এরা অনলাইন পেমেন্ট নেয়। ভীষণ সুন্দর জায়গাটা, প্রচণ্ড গরম কিন্তু ভীষণ পিসফুল। আর 4 পাশ দিয়ে সমুদ্র দেখা যাচ্ছে। ভেতরে ঢোকার আগে জুতো খুলতে হবে, আর জুতো রাখারও এখানে বেশ ভালো ব্যবস্থা আছে। জুতো ছেড়ে মেন মন্দির আর প্রেয়ার হলে যেতে হবে। আর এই ব্রিজটা এখনো তৈরি হচ্ছে, যেটা বিবেকানন্দ রক আর থিরুভাল্লা স্ট্যাচু কানেক্ট করবে। কন্যাকুমারী ভারতে বিবেকানন্দ রক মেমোরিয়াল হলো একটি পবিত্র স্মৃতিস্তম্ভ এবং জনপ্রিয় পর্যটক আকর্ষণ, যা 1892 সালে পাথরের ওপর স্বামী বিবেকানন্দের আধ্যাত্মিক অভিজ্ঞতাকে স্মরণ করে। স্মৃতিসৌধটি 19 শতকের দার্শনিক এবং লেখককে সম্মানিত করে, যিনি পাথরের ওপর জ্ঞান অর্জন করেছিলেন বলে কথিত আছে। এটি তীর্থযাত্রা এবং ধ্যানের একটি স্থান, এবং আধ্যাত্মিকতা এবং অনুপ্রেরণার একটি বাতিঘর।
স্মৃতিসৌধটি তামিলনাড়ু ভাবাথুরাইয়ের মূল ভূখণ্ড থেকে প্রায় 500 মিটার দূরে লক্ষদ্বীপ সাগরের একটি পাথরের দ্বীপে নির্মিত। দ্বীপটি বঙ্গোপসাগর, ভারত মহাসাগর আর আরব সাগর দ্বারা বেষ্টিত। স্মৃতিসৌধের মধ্যে রয়েছে বিবেকানন্দ মণ্ডপম, শ্রীপদা মণ্ডপম, পাশাপাশি ধ্যান মণ্ডপম নামে একটি ধ্যান হল। ধ্যান মণ্ডপম ভারত জুড়ে মন্দির স্থাপত্যের বিভিন্ন শৈলীকে অন্তর্ভুক্ত করে। শিলাটি প্রাচীনকাল থেকেই পবিত্র হিসেবে বিবেচিত হয়েছে এবং পুরাণ ঐতিহ্যে এটি শ্রীপদপরাই নামে পরিচিত, যার অর্থ দেবীর পায়ে স্পর্শে আশীর্বাদ প্রাপ্য শিলা। আমরা এখানে ঘন্টা দুয়েক মতো কাটিয়ে এবার আমরা লঞ্চে করে আবার ফিরব। মাঝে একটু বৃষ্টিও পেয়েছিলাম যদিও। Dreamed about nothing else other than you. I always thought I'd be waiting in vain, but suddenly there you were. Never thought it'd be easy to feel you in my arms, but now we're here and I'm all in, and I wonder by you, 'cause I can stay till the morning. নেবে এবার কন্যাকুমারী অটো স্ট্যান্ড অব্দি যাব। মাঝে একবার ডাব খাওয়ার জন্য একটা ছোট্ট ব্রেক নিলাম, সপরিবারে ডাব খাবো বলে। ফিরে আমরা ফের কন্যাকুমারী টেম্পল সাইডে আবার এসেছি, মেনলি ত্রিবেণী সঙ্গম দিনের বেলা দেখতে আর দিনের বেলা জায়গাটা একটু ঘুরে দেখতে। এরপর দুপুরের লাঞ্চ ছেড়ে সোজা হোটেলে। আজকের মতো তাহলে ভিডিওটা এই অবধি, দেখা হবে পরের ভিডিওতে। ভিডিওটা ভালো লাগলে একটা লাইক আর শেয়ার করে দিও, আর চ্যানেলে নতুন হলে একটা সাবস্ক্রাইব করে দিও। আর হ্যাঁ, ভিডিও শেষে ব্লুপার্সটা দেখতে কিন্তু ভুলো না। कन्याकुमारी की मोर बहुत मुंडी हिलाती। ये रिसेप्शन में क्यों आ रही है? इसको चेक इन करना है। ये रिसेप्शन पे क्यों जा रही है? इसको चेक इन करना है।